আপনার বাপ দাদা যে দল করতো আপনারও সেই দল করতে হবে। এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করে ভোটটা দিবেন, বুঝছেন নি? বাপ দাদা কোন দল করতো, বাপ দাদার আমলে কে কে ক্ষমতায় আসছিল, জিয়াউর রহমান আসছিল, শেখ মুজিবুর আসছিল, এখন তো হেতারা নাই, বুঝুন না? হেতা করে আবেগে রাখি যদি আবার যদি ওইসব দলে যদি ভোট দেন তাহলে আমি কমু যে আপনি আবেগে পড়ি ভোটটা দিছেন। আল্লাহ আপনারও ব্রেন দিছে, ঠিক আছে নি, বিবেক দিছে। সো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করি ন্যায় ও ইনসাফের পক্ষে কি ভোটটা দিবেন, ঠিক আছে নি? আমার গোষ্ঠী এই দল করে, আমার বাপ ওই দল করে, আমার দাদা এই দল করে, আমারও এই দল করতে হবে নো। আল্লাহ আপনারও ব্রেন দিছে। হেতারা এই দল করে কারণ হেতারা হিসুমদরি দেখিয়ে আসছে কি একরকম, বা হেতাকেও সময় নেতা আসলে একজন, আপনার সময় গেছে নেতা আরেকজন, ঠিক আছে নি? সো আপনি ওই মার্কানো আপনি দেখতে পাবো আপনার সময় নেতা কে প্রধানমন্ত্রী হইব, ঠিক আছে নি? কারা ক্ষমতায় আসবো, কে এমপি হইব, ওই লোকটারা দেখি আপনারা বিবেক দিয়ে চিন্তা করে কি ভোটটা দিবেন। ওনার এখানে খায় না যে আমার বাপে বিএনপি করে আরে বিএনপি করতে হবে, আমার বাপে জামাত শিবির করে আরে জামাত শিবির করতে হবে, বা আমার বাপে হাউ আর ইউ ব্রাদার, ওকে আই এম মেকিং ভিডিও, ইয়া জাস্ট 1 মিনিট। যাই হোক, এখন ওই দিন আর নাই যে আপনার কে করে কোন দল, মানে ওইটা চিন্তা করি ভোট দিবেন। ভোটটা দিবেন ন্যায় ইনসাফের পক্ষে, নিজের বিবেকটা চিন্তা করি কারে ভোট দিতেছেন, সেই লোকটা কি সৎ নাকি, সেই লোকটা কি আসলেই জনগণের জন্য কাজ করবে নাকি, এই জিনিসটা মাথায় রাখি এরপরে কি ভোটটা দিবেন, বুঝছেন নি? আল্লাহ হাফেজ।